আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার সবুজ বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আমার সাথে যে একটি ফুল দেখছেন, এই ফুলটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটির নাম চিংড়ি উদ্ভিদ, জাস্টিসিয়া ব্র্যান্ডেজিয়ানা মেক্সিকান চিংড়ি উদ্ভিদ। চিংড়ি গাছ মেক্সিকোতে বসবাসকারী অ্যাকান্থাস পরিবারের জাস্টিসিয়া বংশের একটি চিরহরিৎ ঝোপঝাড়। ফ্লোরিডাতেও এটি 1 মিটার লম্বা হয়ে থাকে। পাতাগুলি ডিম্বাকৃতির, সবুজ, 3 থেকে 7.5 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। চিংড়ি গাছের বেশ কয়েকটি কাণ্ডযুক্ত কাণ্ড থাকে এবং প্রায় 45 সেন্টিমিটার থেকে 1 মিটার উচ্চতায় পৌঁছাতে পারে। যদিও নিয়মিতভাবে ছাঁটাই করা হলে গাছগুলি আরও আকর্ষণীয় হয়। গাছে সাদা নলাকার 2 ঠোঁটযুক্ত ফুলের ঝুলন্ত ক্লাস্টার থাকে, যা তার সাথে লালচে বাদামি পাতার মতো অসংখ্য ব্রাক্ট থাকে, যা চিংড়ির আকৃতি এবং রং নির্দেশ করে। ডিম্বাকৃতির পাতা বিপরীত জোড়ায় সাজানো থাকে এবং হালকা আবহাওয়ায় চিরহরিৎ। সাধারণ চিংড়ি উদ্ভিদ জাস্টাসিয়া ব্র্যান্ডেজিয়ানা সুনিষ্কাশিত মাটিতে মোটামুটি নির্ভরযোগ্য বহুবর্ষজীবী তৈরি করে, যা বসন্তে শিকড় থেকে সহজেই ফিরে আসে। এটি শীতের শেষের দিক বা বসন্তের শুরুতে ফুল ফোটা শুরু করে শরৎকাল পর্যন্ত স্থায়ী হয়। এটি সম্পূর্ণ সূর্য এবং উজ্জ্বল ছায়া উভয়ে সহনীয়, তবে এটি সবচেয়ে ঘন শাখা প্রশাখার অভ্যাস করে, যেখানে এটি কমপক্ষে 4 ঘন্টা বা তার বেশি সরাসরি সূর্যালোক গ্রহণ করে। এই উদ্ভিদটিকে চিংড়ি গাছ বলা হয় কেন? ফুলের স্পাইকের রঙিন ব্রাক্টগুলির মধ্য থেকে যে টিউবুলার গোলাপি এবং ক্রিম ফুলগুলি বের হয়, তাতে চিংড়ি ডাঁটাযুক্ত চোখের জন্য এবং পুংকেশন থাকে এবং 3 লবযুক্ত নিচের ঠোঁটটি লেজের চারপাশের ভাঁজকে প্রতিনিধিত্ব করে। এই চিংড়ি উদ্ভিদটি শীতের শেষের দিক বা বসন্তের শুরুতে ফুল ফোটে, যা শরৎকাল পর্যন্ত স্থায়ী হয় এবং এটি একটি অসামান্য মাঝারি আকারের আকর্ষণীয় গ্রীষ্মমণ্ডলীয় বহুবর্ষজীবী এবং একটি হামিংবার্ড বাগানের জন্য এটি আবশ্যক। এটি সহজেই বাড়তে পারে। এই উদ্ভিদটি 2 থেকে 6 ফুট লম্বা হতে পারে এবং এটি উৎপন্ন রঙিন ঝুলে পড়া চিংড়ির মতো ব্রাক্ট দ্বারা সহজেই স্বীকৃত হয়, কিন্তু এটি ব্রাক্টের ভিতরে সাদা ফুল বা হামিংবার্ড এবং প্রজাপতি উভয়কে আকর্ষণ করে। সাধারণত গোল্ডেন চিংড়ি উদ্ভিদ বলা হয় একটি ভিন্ন কিন্তু সম্পর্কিত প্রজাতি। ফ্লোরিডা বন্ধুত্বপূর্ণ চিংড়ি গাছটি রাজ্য জুড়ে জন্মানো যেতে পারে এবং হালকা জলবায়ুতে সারা বছর ফুল ফোটে। বেশি তুষারপাত অঞ্চলে এটি নষ্ট হয়ে যেতে পারে। চিংড়ি গাছ সম্পূর্ণ রোদে এবং আংশিক ছায়ায় রোপণ করা যেতে পারে এবং সমৃদ্ধ জৈব মাটিতে সবথেকে ভালো জন্মে। নতুন গাছগুলি দেখতে কিছুটা কুঁচকে যাওয়া মনে হবে, তবে হালকা ছাঁটাই করে একটু যত্নের সাথে দ্রুত বাড়িয়ে পরে একটি আকর্ষণীয় ঝাঁক তৈরি হবে। ফুলের স্পাইকের রঙিন ব্রাক্টগুলির মধ্য থেকে যে টিউবুলার গোলাপি এবং ক্রিম ফুলগুলি বের হয়, তাতে চিংড়ির ডাঁটাযুক্ত চোখের জন্য পুংকেশন থাকে এবং 3 লবযুক্ত নিচের ঠোঁটটি লেজের চারপাশের ভাঁজকে প্রতিনিধিত্ব করে। দেখতে পুরো চিংড়ির আকৃতি মনে হয়, এজন্য এটিকে চিংড়ি ফুল বলা হয়। শীতের শেষের দিকে বা বসন্তের শুরুতে ফুল ফোটে, যা শরৎকাল পর্যন্ত স্থায়ী হয় এবং এটি একটি অসামান্য মাঝারি আকারের ফুল গাছ। এটি উচ্চতায় 18 থেকে 24 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং এটি গ্রাউন্ড আকার হিসেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।